অনেকে বলতেছে ভাইয়া এত এত পড়া, এতগুলো চ্যাপ্টার, এতগুলো বই ভাই কেমনে রিভিশন দিব, একদিনে কয়টা করে চ্যাপ্টার পড়বো, কয়টা করে বিষয় পড়বো ভাই, কিভাবে রিভিশন দিলে আমাদের সবচেয়ে বেস্ট হয় ভাই, কিভাবে রিভিশন দিলে আমি আরো 2 থেকে 3 বার রিভিশন পারবো ভাই, একটা রুটিন তৈরি করে দিলে সবচেয়ে বেস্ট হয়। ইনশাআল্লাহ আজকে ভিডিও হচ্ছে তাদের জন্য যারা বুঝতে পারছো না কিভাবে রিভিশন দিতে হবে, কিভাবে পড়াটা গুছিয়ে নিতে হবে ভাই। অনলি জাস্ট 25 দিন টার্গেট নিয়েছি। তুমি যদি এই ভিডিও ফলো করো, আমি কথা দিচ্ছি তুমি 25 দিনে একটা পুরা সবগুলা বই তোমার যে মেডিকেল ফার্স্ট সাবজেক্ট একদম খুব সুন্দরভাবে গুছিয়ে নিজের মতো করে রিভিশন দিতে পারবে। জাস্ট এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো। আর বরাবরের মতো কিন্তু আজকে ভিডিওর মধ্যে থাকছে কিন্তু গিফট, যারা ভিডিওটা দেখবে তাদের ভাই ইনশাআল্লাহ গিফট দিব। আর প্রথমে কি গিফট দিব, আর গিফট দিব হচ্ছে আমাদের যে কোর্সগুলো, এই কোর্সগুলো কিন্তু আমরা গিফট দিব। আমরা এরাই কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রি কোর্সের গিফটের ফলাফল দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আগামীকালের মধ্যে যদি সম্ভব হয় আগামীকালের মধ্যে আমাদের যে স্পেশাল জিকে বুক রয়েছে ওই জিকে বুকের গিফটের ফলাফলটা দিয়ে দিব, যে কে কি পেয়েছো আমাদের কমিউনিটি অপশন ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। আর আমরা আজকের ভিডিও থেকে তোমাদের 3 জনকে আমাদের শিওর সাজেশন রিভিশন কোর্স এবং 7 ডেজ জিকে ইংলিশ স্পেশাল কোর্সটা গিফট করবে ইনশাআল্লাহ। জাস্ট ভিডিও দেখতে থাকো, ভিডিও মাস্টার ভাই বলে দিব কিভাবে গিফট পাবে। তো চলো কথা আমরা এবার শুরু করে দিই। দেখো এই যে ভাইয়া এতগুলো বিষয় তুমি যদি গরুর মতো পড়াশোনা করো তাহলে কিন্তু হবে না। তোমাকে একটা আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি একদিনে কয়টা করে চ্যাপ্টার পড়বো। আমি কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে পড়বো, নাকি আগে দিয়ে সম্পূর্ণ ফিজিক্স শেষ করে তারপর কেমিস্ট্রি শেষ করে তার বায়োলজি শেষ করলে আমাদের সবচেয়ে বেস্ট হয়। কোনটা ফলো করলে তুমি আরো কয়েকবার রিভিশন দিতে পারবে, এই হচ্ছে কথা, ঠিক কিনা। তো আমরা টার্গেট নিয়েছি যে আমরা আসলে 25 দিনের মধ্যে আমাদের অল সাবজেক্ট একদম খতম করে দিব। কিন্তু কিভাবে সম্ভব আসো। যেমন আমরা যদি ফিজিক্সের ফার্স্ট পেপারের কথা বলি, আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপার হচ্ছে মাত্র 10টা অধ্যায়, ঠিক আছে, 10টা অধ্যায়। বা এখন তোমার 10টা অধ্যায়ের জন্য 10 দিন টাইম নিলে হবে না, তোমার হাতে ওইরকম টাইম নাই, কারণ তোমাকে এই রিভিশনটা দিয়ে আরো মিনিমাম 2-1 বার রিভিশন দিতে হবে, ঠিক কিনা। সো এরকম টাইম নাই যে আমি একটা চ্যাপ্টার একদিনে পড়বো, এটা এখন আর টাইম নাই ভাইয়া। এই 10টা চ্যাপ্টারকে দেখো আমরা 3 দিন নিয়েছি। ডে 1 এ আমি প্রথম 3টা চ্যাপ্টার কমপ্লিট করবো। ভাইয়া একদিনে 3টা চ্যাপ্টার কেমনে কমপ্লিট করবো ভাইয়া একটু বলেন। দেখো একদম ইজি, তুমি কি করবা, সকালে একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, তারপর হচ্ছে তোমার এই যে দুপুর আর বিকালের মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করবা এবং রাতের মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করবা। একদম ইজি, একদম ইজি। 3টা চ্যাপ্টার কমপ্লিট করা আহামরি কোনো ব্যাপার না। তুমি একটু এবার আসো, তুমি ডে 2 তো 3টা চ্যাপ্টার কমপ্লিট করবা, ডে 3 3টা, অর্থাৎ 3 দিনের মধ্যে প্রত্যেকদিন যদি তুমি 3টা চ্যাপ্টার কমপ্লিট করো, দেখবা তোমার 3 দিনে 9টা চ্যাপ্টার কমপ্লিট। এখন তোমার এই যে আমাদের হচ্ছে 10টা, কিন্তু একটা চ্যাপ্টার বাকি থাকতেছে, ওই একটা চ্যাপ্টার কি করবা, এটা রাখো, এটা আপাতত তুমি জাস্ট প্রথম 9টা অধ্যায় কমপ্লিট করলা 3 দিনে। এরপর আমরা এটা কি করবো একটু পরে বলতেছি। এরপর আসো ফিজিক্স সেকেন্ড পেপার, আমাদের টোটাল হচ্ছে 11টা অধ্যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই 11 অধ্যায় আমাদের 4 দিনে কমপ্লিট করা দরকার। কয়দিন ভাইয়া? 4 দিনে কমপ্লিট করা দরকার। দেখো আমি ডে 4, 5, 6 এই 3 দিনের মধ্যে প্রত্যেক দিন 3টা করে চ্যাপ্টার কমপ্লিট করবো। 3টা করে চ্যাপ্টার কমপ্লিট করলে আমার 3 দিন হবে 9টা চ্যাপ্টার, কিন্তু আমার হচ্ছে টোটাল 11টা চ্যাপ্টার। আর কয়টা চ্যাপ্টার এক্সট্রা থাকে? 2টা। তাহলে বাকি 2টা চ্যাপ্টার আমি ডে 7 অর্থাৎ সপ্তম দিনে আমি ওই 2টা চ্যাপ্টার কি করবো, কমপ্লিট করবো। এখন তোমার এখানে যে একটা বাকি আছে প্রথম পেপারে একটা অধ্যায়, ওই একটা অধ্যায় তুমি ডে 7 এর মধ্যে কমপ্লিট করে ফেলো। কথা বুঝতে পারছো? কারণ ডে 7 এ তুমি জাস্ট 2টা চ্যাপ্টার পড়তেছো, এখন এখানে কি করবা, একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবা। এখন অনেকে বুঝতে পারছো না যে আসলে রিভিশনটা কেমনে দেওয়া উচিত। তোমাকে যতটুকু সম্ভব মেইন বইয়ের দাগানটা পড়তে হবে, গুরুত্বপূর্ণ লাগবে একটু দেখবা। তবে মেইন ফোকাস থাকবে হচ্ছে অনুশীলনী এমসিকিউ এবং বিগত বছরের এমসিকিউর উপর। কথা বুঝতে পারছো? তবে অনুশীলনী এমসিকিউর জন্য শুধু ইসাকসা পড়লে হবে না, তোমাকে সাথে সাথে যে আমাদের তপন স্যার আছে, তপন স্যার বইটা পড়তে হবে। এই সবগুলো মিলে কিন্তু তোমাকে কি হতে হবে, একটা বেস্ট রিভিশন দিতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এটা গেল প্রথম পত্র, তারপর দ্বিপত্র গেল। এখন আসো কেমিস্ট্রি ক্ষেত্রে। কেমিস্ট্রি প্রথম পত্র হচ্ছে এটা 5টা অধ্যায়, ঠিক কিনা? 5টা অধ্যায় মধ্যে দেখবা কেমিস্ট্রির এই যে প্রথম পত্রের মধ্যে প্রথম অধ্যায় এবং 5 নম্বর অধ্যায় একদম মানে মোটামুটি এত আহামরি কঠিন না, অনেকটা তোমার তেমন কঠিন না, কিন্তু ইজি আছে। তাহলে তুমি চেষ্টা করবা এই যে ডে 8 অর্থাৎ রসায়ন প্রথম পত্র 2 দিনে কমপ্লিট করবা। কিভাবে? ডে 8 এর মধ্যে তুমি 3টা চ্যাপ্টার পড়বা। কোন 3টা চ্যাপ্টার? প্রথম চ্যাপ্টার পড়বে আর লাস্টের চ্যাপ্টার 1 নাম্বার 5 নম্বর চ্যাপ্টার পড়বে, সাথে হচ্ছে গুণগত রসায়নটা রাখবে। তাহলে তুমি ডে 8 এর মধ্যে তোমার 3টা চ্যাপ্টার কি হইলো, কমপ্লিট হয়ে গেল। বাকি যে 2টা থাকবে মৌলের পদ্ধতি ধর্ম এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তন, সেটা হচ্ছে তুমি ডে 9 এ কমপ্লিট করো। কত বুঝতে পারছো? এভাবে তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের রসায়ন প্রথম পত্র শেষ। এখন আসো
রসায়ন দ্বিতীয়পত্র। রসায়ন দ্বিতীয়পত্র হচ্ছে আমার টোটাল 5টা অধ্যায়। আমি টার্গেট নিব রসায়ন দ্বিতীয়পত্র আমার 3 দিনে পড়ার জন্য। 2 দিনে পড়লাম না, একটু 3 দিনে পড়তে হবে, একটু ভালো করে পড়তে হবে। এখন আমি 3 দিন ভাই বলে দিচ্ছি। দেখো তুমি ডে 10 এবং ডে 11 একটু খেয়াল রাখবা, আর হচ্ছে ডে 12 আমি এই 3 দিনে রসায়ন দ্বিতীয়পত্র কি করব, কমপ্লিট করব। দেখো ডে 12 মধ্যে আমি শুধু অর্গানিক কমপ্লিট করব। কি কমপ্লিট করবো? অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক বিশের একটা অধ্যায় আমি শুধু অর্গানিক কেমিস্ট্রি কি করবো, কমপ্লিট করবো। অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করবো, একদম ভালো করে পড়বো। সো পুরো রাত আমি টাইম নিবো অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করার জন্য। ওই দিন আমি আর কোনো অধ্যায় পড়বো না। বাকি যে 4টা অধ্যায় আগে তুমি ডে 10 এবং ডে 11 পছন্দ মতো দুইটা করে শেষ করো, তাহলে তুমি তোমার রসায়ন দ্বিতীয়পত্র একদম খুব ইজি হবে, 3 দিনে শেষ যাবে। কত বুঝতে পারছো? এবার আসো ভাইয়া আমাদের বায়োলজি প্রথম পত্র আর হচ্ছে কি বায়োলজি দ্বিতীয় পত্র। আমি বলবো তোমার এক্সট্রা ইনবুক পড়ার আগে তোমাকে অবশ্যই কি করতে হবে, মেইন বইটা পড়তে হবে। প্রথমত যেহেতু তুমি প্রথমবার রিভিশন দিচ্ছ, অবশ্যই তোমাকে কি করতে হবে, মেইন বই অর্থাৎ হাসান স্যারের বই এবং আজমল স্যারের বই ফলো করো। বাকি এক্সট্রা ইনপুট এখন আপাতত দরকার নাই, এক পড়াবার রিভিশন দেওয়ার সময় তুমি এক্সট্রা ইনপুট ফলো করিও। এখন জাস্ট মেইন বইটা ফলো করো। কথা বুঝতে পারছো? এখন আমাদের বায়োলজির প্রথম পত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল হচ্ছে 12টা অধ্যায়। কটা অধ্যায়? 12টা অধ্যায়। তোমার বায়োলজির ক্ষেত্রে কিন্তু পড়াটা তুমি জাস্ট কি করবা, একটা তথ্য বারবার রিভিশন দিবা। এত আহামরি কঠিন না, জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বা। পুরো লাইন বাই লাইন পড়া লাগবে না, লাইন বাই লাইন থেকে কোশ্চেন আসে না। তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। এর জন্য প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখবা। দেখলে বুঝবা যে কোন টপিক থেকে বারবার করে কোশ্চেন আসছে, ওই টপিকগুলোর প্রতি কি দিবা, জোর দিবা। কথা বুঝতে পারছো? এখন তুমি জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য 3 দিন টাইম দিবা, বেশি টাইম নেওয়া যাবে না। 13, 14, 15 ডে 13, ডে 14, ডে 15 এই 3 দিনের মধ্যে প্রত্যেকটা দিয়ে তোমাকে 4টা করে অধ্যায় কমপ্লিট করতে হবে। 4টা করে তুমি 3 দিনে কিন্তু রসায়ন প্রথম পত্র কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক সেম ভাবে তোমাকে জীববিজ্ঞান দ্বিতীয়পত্র কি করতে হবে, কমপ্লিট করতে হবে। জীববিজ্ঞান দ্বিতীয়পত্র কমপ্লিট করতে হবে। দ্বিতীয়পত্রের জন্য তুমি 3 দিন টাইম নিতে পারবা, এর চেয়ে বেশি টাইম নেওয়ার দরকার নাই। কারণ তোমাকে শুধু এবার না, এরপরে আরো মিনিমাম 2বার রিভিশন দিতে হবে। এটা হচ্ছে প্রথম রিভিশন। এই প্রথম রিভিশন শেষ হলে আরো তোমাকে কি করতে হবে, 2বার রিভিশন দিতে হবে। সো একটু ভালো করে কি করতে হবে, পড়তে হবে। একটু আসো ডে 16, 17, 18 এই 3 দিনের প্রত্যেকটা দিন তোমাকে 4টা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। যারা ভিডিওটা দেখতেছো একটু কষ্ট করে এটা নোট করে ফেলো, এটা লিখে রাখো, একটা পেজের মধ্যে লিখে রাখো, পড়তে সুবিধা হবে। তাই তোমার যখন মনে করো তুমি ডে 1 এর টাস্ক কমপ্লিট, তুমি ডে 1 এর ভাষায় একটা কি দিবা, একটা টিক চিহ্ন দিবা। তোমার ডে 1 কমপ্লিট, ডে 2 কমপ্লিট, ডে 2 ভাষায় একটা টিক চিহ্ন দিবা। কত বুঝতে পারছো? বেস্ট রুটিন এভাবে আগাইতে হবে। এরপর আসো জিকে ইংলিশ। ভাই জিকে ইংলিশ পাই না, কেমনে কি করবো? দেখো এখন তুমি জিকে ইংলিশে 20 টাইম নিতে পারবো না। জিকে ইংলিশে 20 টাইম নেওয়া যাবে না। জিকে তে তোমার যে জিকেটা তোমাকে 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। জিকেতে তোমাকে 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। জিকে একদম আহামরি যে তোমার যে বুঝে পড়া লাগে জিনিসটা কিন্তু এরকম না। জিকে হচ্ছে কি, জাস্ট তোমাকে একটু জানতে হবে, কিভাবে মনে রাখতে হয়, তথ্যগুলো মনে রাখতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জিকে কিন্তু 3 দিনে কমপ্লিট করা সম্ভব। তুমি যদি ওই যে বাজারের যে মোটা বই 400-500 পেজের বই, ওই বইগুলো পড়ো, তাহলে কিন্তু তোমার কখনো কমপ্লিট হবে না। তোমাকে প্রত্যেকটা টপিক থেকে, মেডিকেল প্রত্যেক বইকে যে টপিকগুলো আসে, ওই টপিকগুলো থেকে জাস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো, সাথে হচ্ছে বিসিএস, ডেন্টাল, মেডিকেল এবং ইম্পর্টেন্ট বার্ষিক কোশ্চেন সলভ করতে হবে। জাস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো পড়বা, ইম্পর্টেন্ট তথ্যগুলো। আজ আর জিনিস পড়ার টাইম নেই। 3 দিন তোমাকে কি করতে হবে, টানা 3 দিন তোমাকে জিকে কমপ্লিট করতে হবে। তাহলে জিকে হচ্ছে আমি 19, 20, 21 এই 3 দিনে কি করবো, কমপ্লিট করবো। এখন ইংলিশটা ভাই, ইংলিশটা হচ্ছে তোমাকে 4 দিনে কমপ্লিট করতে হবে। ভাই ইংলিশটা আমি 4 দিনে কমপ্লিট করবো। ইংলিশ তো আমার কি আছে, গ্রামাটিক্যাল পার্ট আছে, ভোকাবুলারি পার্ট আছে। আমি জাস্ট বলছি তোমার ভোকাবুলারি পার্টটা কমপ্লিট করে, তোমার ভোকাবুলারি পার্টটা কমপ্লিট করার দরকার নাই। জাস্ট গ্রামাটিক্যাল পার্টের কথা বলছি। গ্রামাটিক্যাল পার্টটা তোমাকে কি করতে হবে, 4 দিনের মধ্যে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তোমার 22, 23, 24, 25 এই 4 দিনে কি করতে হবে, তোমার গ্রামাটিক্যাল পার্টটা কমপ্লিট করতে হবে। তাহলে বাকি থাকতেছে কি, শুধু ভোকাবুলারি পার্ট। এখন এই ভোকাবুলারি পার্টটা কি করবা, ভোকাবুলারি পার্টটা এই যে ডে 1 থেকে ডে 25 এই 25 দিন প্রত্যেকদিন রাত্রে 1 ঘন্টা করে টাইম দিবা ভোকাবুলারির জন্য। এই 25 দিন প্রত্যেকদিন রাত্রে 1 ঘন্টা টাইম দিবা। 1 ঘন্টা করে টাইম দিলে টোটাল তোমার 25 ঘন্টা টাইম দিতে হবে। 25 ঘন্টার মধ্যে ভাই ভোকাবুলারি একদম জ্বালাফালা করে ফেলা সম্ভব। বেশি কিছু পড়তে হবে না, জাস্ট বিগত 15 থেকে 20 বছরের জন্য, বিগত 15 থেকে 20 বছরের যে বিসিএস, ডেন্টাল, মেডিকেল, ডিএল কোশ্চেন সলভ করে না, বুঝে সলভ করতে হবে। এখন অনেক আছে জিকে ইংলিশটা একদম পারো না, জিকে ইংলিশ ভাই আমি পারি না, আমি আর পড়ি নাই, বা জিকে ইংলিশ আমার অনেক কঠিন লাগে, আমি আগে তেমন পড়া হয়নি, বা এখন বুঝতে পারছি না কেমন রিভিশন দিব। অনেক পড়া, 400-500 পেজের বই ভাই আমার দ্বারা পড়া সম্ভব না। ইংলিশে ভাই আমি কোশ্চেন সলভ করতে পারি না ভাই, কোশ্চেন সলভ করতে গেলে মনে হয় আমি পারতেছি না, অনেক রুলস কেমনে সলভ করবো মনে রাখতে পারতেছি না। তাদের জন্য আমরা এই কোর্সটা লঞ্চ করেছি, আমাদের খুবই স্পেশাল কোর্স। আমরা টার্গেট নিয়েছি তোমাকে 7 দিনের মধ্যে জিকে ইংলিশটা কমপ্লিট করে দিব। অনলি জাস্ট 7 ডেজ জিকে ইংলিশ
তোমার স্পেশাল কোর্স 7 ডেজ এর মধ্যে তোমাকে যে ইংলিশ একদম বাজা বাজা করে দিব। 7 ডেজ, 7 দিনের মধ্যে যে ইংলিশ একদম কমপ্লিট করে দিব। একদম কোর্স ফি খুবই কম, মাত্র 250 টাকা। 250 টাকা দিয়ে তুমি যে ইংলিশ 7 দিনের মধ্যে একদম জালপালা করে ফেলতে পারবা। এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কিন্তু ভর্তি যেতে পারবা। এরপর টাকা পাঠানোর পর এই নাম্বারে কল দিলে কিন্তু হবে। বুঝতে পারছো? তাদের জন্য মূলত এই কোর্স একদম দৌড়ে দৌড়ে প্রত্যেকদিন পড়াই দেবো। আমি ক্লাস করার পর বুঝবা কত ইজি। ক্লাসের দেরি সময় বেশি না, ক্লাসের ডিউরেশন বেশি না, একদম আহামরি যে তোমাকে অনেক ঘন্টা ক্লাস করবে ব্যাপারটা কিন্তু এরকম না। খুবই একদম অল্প সময়ের মধ্যে, একদম খুবই অল্প সময়ের মধ্যে ভাই তোমাকে বেস্ট একটা তোমাকে ক্লাস দিব, যাতে তোমার পুরো জিনিসগুলো একদম ক্লিয়ার ক্লাট হয়ে যায়। পরীক্ষাটা আসলে সলভ করতে হবে। আমার কথা হচ্ছে পরীক্ষায় কমন পাওয়া লাগবে, পরীক্ষা আমাকে পারতে হবে, আমাকে এই টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা যদি এবার পড়াশোনা করি, আমি আশা করি তোমার এই 25 দিনের মধ্যে কিন্তু তোমার এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, পুরো সবগুলো বই। এরপর তুমি আবার দুই একবার রিভিশন দিতে পারবা। কথা বুঝতে পারছো? ক্লিয়ার কথা? এখন আসো ভাইয়া, ভাই কাদেরকে এই ব্যাচগুলো গিফট দিবেন, এই ব্যাচগুলো কাদেরকে গিফট দিবেন? হ্যাঁ ভাইয়া বলে রাখি আমরা গিফট দিব হচ্ছে আমাদের শিওর সাজেশন ও রিভিশন কোর্স এবং হচ্ছে 7 ডেজ স্পেশাল জিকে ইংলিশ কোর্স। এই দুটো কোর্স 3 জনকে গিফট দেবো এই ভিডিওর মধ্যে থেকে। কাদেরকে গিফট দিব এইটার আগে আমাদের কোর্স সম্পর্কে একটু ভাই বলে রাখি। দেখো, তোমাদের যারা সমস্যা বা যারা মানে পড়ালেখার সমস্যা হচ্ছে, রিভিশন সমস্যা হচ্ছে, তাদের জন্য মূলত আমাদের এই কোর্সগুলো। আমাদের আছে শিওর সাজেশন ও রিভিশন কোর্স। এই কোর্সের মধ্যে আমরা একদম মূল বই ধরে ধরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন তোমাকে দেখা দিব, যে কোন লাইন থেকে পড়তে হবে, কোন লাইন থেকে কোশ্চেন সময় বেশি, কোন লাইন না পড়লেও চলবে, এখান থেকে কোশ্চেন আসবে তোমাকে পড়তে হবে। একদম মূল বই ধরে প্রত্যেকটা জিনিস তোমাকে দেখাই দিব। মূল বই ছাড়া কোনো কথা নেই, সাথে তো শিওর সাজেশন থাকছে। কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলোকে আমরা ইনশাআল্লাহ সাজেশন রেডি করে রাখছি তোমার জন্য। কথা বুঝতে পারছো? এই প্রত্যেকটা জিনিস সাথে কিন্তু জিকে ইংলিশের ক্লাসও থাকতেছে, জিকে ইংলিশের প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে থাকতেছে। ঠিক আছে? আমরা এই শিওর সাজেশন রিভিশন কোর্স একদম অল সাবজেক্ট তোমাকে একদম খুব সুন্দর করে রিভিশন দেওয়া দিব, সাজেশন দিব, একদম কমপ্লিট করে দিব A to Z, মাত্র 510 টাকা, মাত্র 510 টাকা। আর যাদের শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি সমস্যা তাদের জন্য হচ্ছে এই কোর্সটা স্পেশাল অর্গানিক কেমিস্ট্রি কোর্স, মাত্র 90 টাকা। প্রতিটি ক্লাসে জিরো হচ্ছে ভাইয়া মাত্র 25 মিনিট থেকে সামান্য কম বা বেশি করে, মাত্র 8টা ক্লাসে তোমার 8টা এক্সামের মাধ্যমে কিন্তু এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অনেক কিছু কিন্তু এই কোর্সগুলোতে যুক্ত হয়ে গেছে, মাত্র 99 টাকা। আর আমরা লঞ্চ করেছি হচ্ছে 7 ডেজ জিকে ইংলিশ স্পেশাল কোর্স। খুবই স্পেশাল কোর্সটা আমরা 7 দিনের মধ্যে তোমাকে একদম জিকে ইংলিশ ভাজা করে দিব। কথা বুঝতে পারছো? 7 দিনের মধ্যে ভাজা করে দিব। মাত্র কোর্স ফি খুবই কম, মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা। ভাই জিকে ইংলিশের প্রত্যেকটা জিনিস এই কোর্স করলে তুমি একদম খুব ইজি ওয়েতে 20+ আর্ন করতে পারবা। 20+ পাওয়া কোনো ব্যাপার না, জাস্ট এই কোর্সটা করলে 7 দিনের মধ্যে ভাই তোমাকে জিকে ইংলিশটা ক্লিয়ার করে দিব। কথা বুঝতে পারছো? খুবই সুন্দর করে গুছিয়ে তোমাকে ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ। আর তুমি যদি এই কোর্সের মধ্যে ভর্তি হও তাহলে কিন্তু এই কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, কারণ এই কোর্সের মধ্যে তোমার সবকিছু যুক্ত থাকবে। যাদের শুধু জিকে সমস্যা তারা এই কোর্সে ভর্তি হবা, যাদের অর্গানিক সমস্যা তারা এই কোর্সে ভর্তি হবা। আর ভর্তি নিয়মটা কি? এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে ভর্তি যেতে পারবা। টাকা পাঠানোর পর আবার এই নাম্বারে কল দিয়ে কনফার্ম করলে ভাই কিন্তু তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো। কথা বুঝতে পারছো? আর যে কোনো সমস্যা হলে কিন্তু ভাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো। হ্যাঁ, ভর্তি ব্যাপারে বা যে কোনো জিজ্ঞাসার ব্যাপারে কিন্তু ভাইকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো বা সরাসরি কল দিতে পারো, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছো? এখন আসো ভাই কাদেরকে গিফট করতে যাচ্ছি। দেখো, প্রথমত গিফট করার জন্য ভাই 3টা কাজ, সিম্পল কাজ দিব। প্রথমত হচ্ছে যারা ভিডিও দেখছো তাদেরকে ভাইয়া চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওর মাঝে একটা কি করতে হবে? লাইক দিতে হবে। একদম সিম্পল কাজ। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে কমেন্ট বক্সে জানাতে হবে যে আসলে যে ভাইয়ের গাইডলাইন গুলো তোমার কাছে কেমন লাগে এবং তোমার কোন বিষয়ে সাজেশন দরকার, মানে কোন ভাইয়া যদি দেখাই তোমাকে যে এই বিষয়ে এই উদ্যোগগুলো পড়ো, এই জিনিসগুলো পড়ো, তাহলে তোমার জন্য অনেক ইজি হবে না? অনেক ইজি হবে। তো ভাইকে একটু জানাবা, 2 নম্বর কাজ হচ্ছে ভাইকে জানাবা যে ভাইয়ের গাইডলাইন গুলো তোমাদের কাছে কেমন লাগে এবং কোন বিষয়ে সাজেশন দিলে তোমাদের কাছে সবচেয়ে বেশি বেস্ট হবে, তোমাদের কোন বিষয়ে সাজেশনটা সবচেয়ে বেশি দরকার। 3 নম্বর কাজ হচ্ছে এই ভিডিওটা 3 জন ফ্রেন্ডকে শেয়ার করে কমেন্টে আবার এসে কি লিখবা? ডান লিখবা। তাহলে 3টে কাজ। প্রথম কাজ কি? এই ভিডিও একটা লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দ্বিতীয় কাজ হচ্ছে ভাইয়ের গাইডলাইন গুলো তোমাদের কাছে কেমন লাগে, তোমরা আসলে উপকৃত হচ্ছে কিনা। একই সাথে ভাইকে জানাবা যে তোমার কোন বিষয়ে সাজেশন লাগবে। 3 নম্বর কাজ হচ্ছে 3 জন ফ্রেন্ডকে শেয়ার করে আবার কমেন্টে কি লিখবা? ডান লিখবা। ভাই কিন্তু খুব শীঘ্রই তোমাদেরকে এই শিওর সাজেশন রিভিশন কোর্স এবং 7 ডেজ স্পেশাল যে ইংলিশ কোর্সের রেজাল্ট দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের যে মেজর স্পেশাল বই গিফটের কথা ছিল তোমাদেরকে আমরা চেষ্টা করব আগামীকাল বা পরশু এই 2-1 দিনের মধ্যে গিফটটা দিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতে পারছো? তো সব ভালো থাকো আর অবশ্যই ভাই গাইডলাইন গুলো ফলো করো, যে বলছি এবার পড়াশোনা করো, ইনশাআল্লাহ একটা সেট দিচ্ছি হবে। তো দেখা হচ্ছে পরবর্তী গাইডলাইনে বা পরবর্তী কোনো সাজেশন ভিডিওতে বা পরবর্তী কোনো ক্লাসে। তখন সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।